बारासात मेडिकल कॉलेज पर फिर से चिकित्सा लापरवाही के आरोप। बारासात मेडिकल कॉलेज पर फिर से चिकित्सा लापरवाही के आरोप सामने आया है। कथित तौर पर कल खेलते समय एक छात्र का पैर टूट गया। मदरसा प्रशासन उसे तुरंत बारासात मेडिकल कॉलेज ले गया, जहां उसे भर्ती कराया गया। तब से इस उपचार के अलावा कोई अन्य उपचार नहीं किया गया है। आरोप है कि बारासात मेडिकल कॉलेज ने कोई उपचार उपलब्ध नहीं कराया है। जब मदरसा प्रशासन ने कई बार अस्पताल के डॉक्टरों और अधिकारियों से बात करने की कोशिश की तो कभी उन्हें डॉक्टर न होने की बात कही गई तो कभी तरह तरह के बहाने बताए गए। हालांकि इस शिकायत पर अस्पताल की ओर से अभी तक कोई प्रतिक्रिया नहीं आई है। ঘটনাটা হয়েছে যে কালকে আমাদের স্কুলের অর্থাৎ দত্তপুকুর ফলদিতে আমার বাড়ি, ওখান থেকে একটা ছাত্র ওরা বল খেলতে গিয়ে তার পা ভেঙে যায়। পা ভেঙে যাওয়ার পরে আমরা সকাল 10টা বারাসাত হসপিটালে তাকে ভর্তি করি। সকাল 10টা থেকে কোনো চিকিৎসা হয়নি এবং আমরা স্কুলের পক্ষ থেকে বা মাদ্রাসার পক্ষ থেকে যাদেরকে এখানে রেখেছিলাম তাদেরকে একবার এ ডাক্তার একবার ও গেট সুপারভাইজারের কাছে যাও, নানান রকম ছোটাছুটি করাচ্ছে, অথচ কোনো পরিষেবা নেই, চিকিৎসার গাফিলতি, চিকিৎসার কোনো ব্যবস্থা নেই। যখনই বলতে যাচ্ছি বলছে সিনিয়র কোনো ডাক্তার নেই। একটা ইঞ্জেকশন দিয়ে একটা শিশু বাচ্চাকে ফেলে রেখে দিয়েছে কাল 10টা থেকে এখন পর্যন্ত। না, কোনো ডাক্তার কথা বলছে না। বলতে যাচ্ছি বলছে সুপারভাইজারের কাছে যান, টাইম হলে মাইকে ডেকে নেব, অ্যানাউন্স করব, অথচ কোনো রকমের কোনো পরিষেবা নেই। হ্যাঁ, অনাথ বাচ্চা। ওখানে প্রায় 250 জন বাচ্চা পড়ছে, তার ভিতরে ও একজন। মুর্শিদাবাদে বাড়ি ছেলেটার। তার বাবা মা বারবার ফোন করছে আমাদের যে কি হলো কিছুই বলতে পারছি না। এবার হসপিটাল দিলাম ভাই, এরকম পরিস্থিতি আপনারা কি বাচ্চাটাকে মানে সুরাহা করতে পেরেছেন কোনো খবরে? কোনো রকমের কোনো সুরাহা করতে পারছি না। আমার বক্তব্য হচ্ছে যে প্রতিটা স্বাস্থ্যের তো একটা দপ্তর আছে, সেই দপ্তরের যারা দায়িত্বশীল আছে এই সমস্ত চিকিৎসার গাফিলতিগুলো দেখা অবশ্যই উচিত। কারণ বলছি এরকম আমাদের স্কুলের বাচ্চার ক্ষেত্রে যদি এই হয় তাহলে সাধারণ নাগরিক যারা একেবারে গ্রাম্য থেকে আসছে এখানে চিকিৎসা করাতে তাদের তাহলে কি অবস্থা হবে? আমরা এখানে 4-5 জন শিক্ষক কাল সারা রাত ধরে এখানে আছি। বাচ্চাটার কি বাবা মা আছেন? না, বাচ্চাটার বাবা মা তো এখানে নেই, ওর মানে মুর্শিদাবাদে বাড়ি ওরা। মুর্শিদাবাদ থেকে এই স্কুলে এখানে? হ্যাঁ, এখানে ওরা পড়াশোনা করে, 2 ভাই পড়াশোনা করে ওরা। বাচ্চাটার নাম? ওর নাম হচ্ছে ইয়াদুল শেখ। হ্যাঁ, ইয়াদুল শেখ। বাবার নামটা আমি সঠিক বলতে পারছি না। হ্যাঁ, জামিরুল ইসলাম। আমার নাম মমতাজুল ইসলাম। আমার পরিচয়, আমি দত্তপুকুর ফলদিতে আল মোস্তফা ওয়েলফেয়ার ট্রাস্টের মানে ডিরেক্টর, মাওলানা মমতাজুল ইসলাম। কালকে হ্যাঁ আমি ছিলাম, মানে আমাদের সকালে 9টায় টিফিন হয় বাচ্চাদের। কালকে ছুটির দিন ছিল, ওরা খেলছিল মাঠে। এবার খেলতে খেলতে ও পড়ে গেছে, ও পড়ে গিয়ে ওর পাটা ভেঙে গেছে। হসপিটালে নিয়ে এসেছে, আমাদের ওখানকার শিক্ষকরাই নিয়ে এসেছে, তখন আমি আসিনি। এবারে মানে আজকে এসেছি, তখন সকাল 7টা বাজে। এবারে আমি বলছি যে এরকম আমাদের পেশেন্ট আছে, আমি একটু ঢুকবো, ওখানে যাব, ওর ওটি হবে 10টাতে। বলছে এখানে এখন হবে না, যখন দরকার পড়বে তখন ডেকে নেব। আমি বলি 8টাতে, বলছে 8টাতে গেট খুলবো। এবার আমি যখন 8টাতে গেছি তখন বলছে যে না এখানে এখন যাওয়া হবে না, ওখানে গিয়ে ইমার্জেন্সিতে গিয়ে কথা বলো। এবার আমি ইমার্জেন্সিতে গেছি, এবার উনি বলছে যে এখানে হবে না, সুপারভাইজারের কাছে যান। আমি সেই কোনাতে সুপারভাইজারের কাছে গেছি, তো বলছে যে এখন কোনো কিছু হবে না, কার্ডে লেখা আছে যখন প্রয়োজন পড়বে তখন ডেকে নেবে। ওরকম বলাতে আমি চলে এসেছি। আর আমি আমার মানে হেড টিচার যে ওনাকে ফোন করলাম, বলছে যে আমরা সারাক্ষণ এখানে দৌড়দৌড়ি করছি আর একটা বাচ্চা পড়ে আছে, তাকে কোনো চিকিৎসা হচ্ছে না, ঢুকতেই দিচ্ছে না। এবারে 9টাতে ফোন করলো, বলছে যে বাড়ির লোক একজন আসো। এবার আমি যাচ্ছি, মানে আমাকে যেতে দিল না। একটা প্যান্ট লাগবে, একটা জামা লাগবে। বাচ্চাটার চিকিৎসা কি কালকে যখন ভর্তি হয়ে তারপর থেকে বাচ্চারা চিকিৎসা কি হয়েছে? না না না, তারপরের থেকে মানে আমরা কোনো দপ্তরের সঙ্গে কথাই বলতে পারি। ওটি হবার কথাটা মানে এখানে যে ছিল বাচ্চাটা, ও কাকে দিয়ে বলেছে যে আমার ওটি হবে বলেছে। 10টার সময় বলেছে। না 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 না, আমি তো মানে বাচ্চাটার সঙ্গে কোনো কথাই হয়নি, আমরা যেতেই পারিনি, ওর কাছে কোনো ফোন টোন নাই। এর আমি ওখান থেকে ফিরে এসেছি, এখানে বসেই আছি। আপনার নামটা বলবেন? আমার মাসুদা বিবি। आपके होंगे हर सपने साकार, चालू करो अपने कपड़ों का व्यापार। मैन्युफैक्चर प्राइस में माल देंगे भैया। कुर्ती 55 से चालू हो जाता है, साड़ी 115 से चालू हो जाता है। 15,000 प्रोडक्ट आपके लिए इंतजार कर रहा है। कब तक न्यूज देखोगे? ये समय आ गया है न्यूज बनाने के लिए।